বেনজির দুবাইয়ের কারাগারে, এবার চাকরি গেল শামসুন নাহারের। বালু ট্রাক নাটকের খলনায়কদের চরম পতন। ক্ষমতার দম্ভ চিরস্থায়ী নয়, প্রকৃতির বিচার বড়ই নিখুঁত। ১৩ বছর পর বাংলাদেশের মাটিতে বাস্তব হয়ে ধরা দিল ইতিহাসের এই অমোঘ সত্য। ২০১৩ সালের সেই অন্ধকার দিনে ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে চরম অধ্যত্বপূর্ণ আচরণ করেছিলেন, আজ তাদের কড়ায় গণ্ডায় পাওনা বুঝিয়ে দিচ্ছে রাষ্ট্র। বালু ট্রাক দিয়ে গণতন্ত্রকে অবরুদ্ধ করার সেই কলঙ্কজনক নাটকের অন্যতম খলনায়িকা পুলিশ কর্মকর্তা শামসুন নাহার আজ চরম অপমানের সাথে চাকরি হারিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সাহসী ও দৃষ্টান্তমূলক পদক্ষেপে আজ গোটা দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। ফ্ল্যাশব্যাকে ফিরে গেলে দেখা যায় ২০১৪ সালের ৫ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের ঠিক আগের দৃশ্য। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিরোধী দলের ঢাকা মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বেগম জিয়া যেন কোনোভাবেই যোগ দিতে না পারেন, তার জন্য রচিত হয়েছিল এক পৈশাচিক নাটক। গুলশানের বাসভবন ফিরোজার প্রবেশ পথে একটি দুটি নয়, পুরো ৫টি বালু ভর্তি ট্রাক আড়াআড়ি করে দাঁড় করিয়ে অবরুদ্ধ করা হয়েছিল দেশের সাবেক প্রধানমন্ত্রীকে। সেদিন ফিরোজাকে পরিণত করা হয়েছিল এক ভয়ঙ্কর কারাগারে। বেগম জিয়া ক্ষুব্ধ ও ব্যথিত হয়ে যখন প্রশ্ন করেছিলেন, আপনারা আমার বাসার ভেতরে কেন ঢুকে গিয়েছেন, তখন প্রজাতন্ত্রের সেবক হয়েও পুলিশ সুপার শামসুন নাহার এবং এডিসি আয়েশা সিদ্দিকা যে চরম ধৃষ্টতা ও বেয়াদবি দেখিয়েছিলেন, তা আজীবন তাদের সাধারণ মানুষের কাছে ভিলেন বানিয়ে রেখেছে। ইতিহাস আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ফ্যাসিবাদের দোসরদের করুণ পরিণতি। সেদিন এই জঘন্য চক্রান্তের মূল মাস্টার মাইন্ড ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। এই অপকর্মের পুরস্কার হিসেবে তিনি র্যাব প্রধান ও আইজিপির পদ বাগিয়ে হাজার হাজার কোটি টাকার অবৈধ পাহাড় করেছিলেন। কিন্তু আজ দুর্নীতির দায়ে তিনি দেশান্তরী ও ফেরারি আসামি। নেত্রীকে অবরুদ্ধ করার আরেক কারিগর উপ পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুরের পুলিশ কমিশনার বানানো হলেও সম্প্রতি তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বর্তমান সরকার। শামসুন নাহারের চাকরিচ্যুতির পর এবার জনমনে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে যে এডিসি আয়েশা সিদ্দিকা সেদিন চরম অধ্যত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার গাড়ির সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এবং পুরস্কার হিসেবে এসপি ও পরে অতিরিক্ত ডিআইজি হয়েছিলেন, তিনি এখনো চাকরিতে বহাল আছেন কিভাবে? যদিও তাকে এসপি পদ থেকে সরিয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের একটাই দাবি, ফ্যাসিবাদের এই নগ্ন দোসরদের অবিলম্বে চাকরিচ্যুত করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ডিবি গুলশানের তৎকালীন ডিসি শেখ নাজমুল আলম সহ যারা এই চক্রান্তে জড়িত ছিলেন, তাদের কাউকেই ছাড় দেওয়া যাবে না। শামসুন নাহারের এই চাকরিচ্যুতি শুধু একটি শাস্তি নয়, এটি পুরো প্রশাসনের জন্য এক কড়া সতর্কবার্তা। যারা ভেবেছিল বিরোধী দলকে দমন করে তারা চিরকাল ক্ষমতার শীর্ষবিন্দুতে বসে থাকবে, আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে পাপ কাউকে ছাড়ে না। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করে দিলেন আইন সবার উপরে। প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ জনগণের সেবা করা, কোনো দলের গুন্ডামি বাহিনী হওয়া নয়। ক্ষমতার অপব্যবহার করলে একদিন না একদিন ঠিকই এই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে।